বার্ধক্য ভাতায় অনেকেই এই আগস্ট মাসে টাকা পেয়ে গেছেন, কিন্তু যারা পায়নি আমি তাদের জন্য এই ভিডিওটা স্পেশালভাবে শেয়ার করছি। যে যারা পেলেন না, দেখুন অনেকেরই অ্যাপ্রুভড দেখাচ্ছে, বাট এই মাসে এখনও পর্যন্ত 1000 টাকা ঢুকলো না। সেই সমস্ত দাদু ঠাকুমাদের জন্য আজকের ভিডিও। তো আপনারা কি করবেন এই মুহূর্তে? আপনার অ্যাপ্রুভড দেখাচ্ছে অথচ টাকা ঢুকলো না। যাদের ঢুকে গেছে তাদের তো টেনশন নেই, এই মাসে আগস্টে ঢুকে গেছে মানে সেপ্টেম্বর থেকে তারা 1500 টাকা করে যথারীতি পেতে থাকবেন, তাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আর তাদের একদম সব কিছু ডিবিটি লিঙ্ক বলুন, অ্যাপ্রুভাল বলুন, সব কিছু আপনাদের ঠিক হয়ে গেছে। কিন্তু যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তা সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, তারা এক্স্যাক্টলি কী করবেন সেই নিয়ে আমি কয়েকটি কথা বলবো। দেখুন, যারা 1000 টাকা পেয়েছেন, বাকি 500 টাকা তাহলে কি এই মাসে আর পাবেন? এই নিয়ে একটা কথা বলি আগে, তারপর আমি বলছি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগস্ট মাস থেকে ভাতার পরিমাণ 1500 টাকা করে কার্যকর হয়েছে। তাই যারা প্রাথমিকভাবে 1000 টাকা পেয়েছেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত 500 টাকা পরবর্তী ডিবিটি কিস্তিতে বা সংশোধিত পেমেন্ট প্রসেসের মাধ্যমে জমা হতে পারে। এখন ওই আগস্ট মাস কিন্তু শেষ হয়নি। 1000 টাকা করে যারা পেয়েছেন তারা কিন্তু 500 টাকা কিন্তু আবার কোনো একটি কিস্তির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে দেয়া হতে পারে। আর যদি না হয় তাহলে কিন্তু আগস্টে আর পাবেন না, সেপ্টেম্বর থেকে আপনারা 1500 টাকা করে প্রত্যেকে পাবেন। তবে বাকি 500 টাকা কবে জমা হবে সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। অর্থাৎ সরকার কিন্তু জানায়নি, এটা সম্ভাবনা আছে যে দিতে পারে, আর না দিলে আর পাবেন না এই মাসে, আলাদা করে 500 পাবেন না, একবারে সেপ্টেম্বর থেকে আপনারা 1500 করেই পেতে থাকবেন। এবারে যে প্রশ্নটা আমি প্রথমে করেছিলাম বন্ধুরা, উপভোক্তাদের তাহলে কী করা উচিত যাদের এখনও টাকা ঢোকেনি? আপনার অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু এখনও টাকা পাননি, তাঁরা প্রথম কাজ হচ্ছে ব্যাংকের পাসবইটিকে আপডেট করে নিন। দ্বিতীয় কাজ হচ্ছে আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের সঠিকভাবে লিঙ্ক আছে কি না সেটা একবার যাচাই করুন। তো কিভাবে করবেন? আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে কি না সেটা আপনি যখন ব্যাংকে একবার যাবেন, ব্যাংকে গিয়ে আপনি কিন্তু সেটা সঠিকভাবে জেনে নেবেন। এরপর 3 নম্বর বলা হচ্ছে সামার্থ যে ওয়েবসাইট রয়েছে, যে পোর্টাল রয়েছে, সেখানে আপনি পেমেন্ট স্ট্যাটাসটা একবার চেক করুন আপনার কি দেখাচ্ছে। আমি পেমেন্ট স্ট্যাটাস নিয়ে এর আগের একটা ভিডিও করেছি, আলাদা করে আর বলছি না, একই জিনিস বারবার, আপনাদেরও ভালো লাগবে না শুনতে, তবু বলে দিচ্ছি। সামার্থ পোর্টালে গিয়ে আপনারা দেখবেন, যদি দেখেন যে অ্যাপ্রুভড লেখা দেখাচ্ছে, তাহলে আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে প্রথমে দেখবেন যে কেন টাকাটা ঢুকলো না, লিঙ্ক টিঙ্ক, আধার লিঙ্ক, ডিবিটি লিঙ্ক সব ঠিকঠাক আছে কিনা চেক করবেন। যদি ব্যাংক বলে যে হ্যাঁ, চেক করে যদি বলে, না দেখে বললে হবে না, চেক করে যদি বলে যে হ্যাঁ আপনার বাবু আজ করিস না, যদি আপনার লিঙ্ক সব ঠিকঠাক থাকে, তাহলে আপনি সোজা যাবেন কোথায়? পঞ্চায়েত অথবা বিডিও অফিসে গিয়ে বলবেন যে আমি চেক করছি পেমেন্ট স্ট্যাটাস আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু আমার টাকাটা ঢুকছে না কেন। এটা বলার আপনার জায়গা থাকলো। প্রয়োজন হলে বিডিও অফিস, পঞ্চায়েত অফিস বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করবেন। আমি তো সেটা বলেই দিলাম আগে, যে আপনারা বিডিও অফিস বা সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করবেন তখনই। যদি পেমেন্ট স্ট্যাটাসটা দেখেন যে অ্যাপ্রুভড, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার ডিবিটি লিঙ্ক, আধার লিঙ্ক সব কমপ্লিট আছে, অথচ টাকা পেলেন না, তখন আপনারা কিন্তু যোগাযোগ করবেন। আগস্টের 2026 থেকে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়ে 1500 টাকা হয়েছে। যারা এখনও টাকা পাননি অথবা 1000 টাকা পেয়েছেন, তাদের আতঙ্কিত না হয়ে কয়েকদিন অপেক্ষা করতে হবে এবং পেমেন্ট স্ট্যাটাসটি বারবার চেক করবেন। বাকি 500 টাকা আপনারা এবং বকেয়া যে ভাতা, সমস্ত নতুন সরকারি নির্দেশিকা প্রকাশ হলে তা অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। অর্থাৎ আপনাদের এই বাকি যারা, অর্থাৎ যারা পাচ্ছেন না, যারা পেলেন না এই মাসে, তাঁরা যেটা বললাম এইভাবে চেক করতে পারেন। কিন্তু যদি দেখেন যে অ্যাপ্রুভড আছে, আমার মনে হয় আজকে তো 15ই আগস্ট, আপনারা আরও কিছুদিন মানে 16, 17, 18 বা 20, সর্বোচ্চ 20 আগস্ট পর্যন্ত আপনারা কিন্তু ওয়েট করতে পারেন। কারণ যে কোনো প্রকল্পের টাকা কিন্তু একদিনেই সবার অ্যাকাউন্টে দেওয়া হয় না, টাকাগুলো ধাপে ধাপে দেওয়া হয়। হয়তো দেখবেন আপনার পাশের বাড়ির পরশু ঢুকে গেল, আপনি এখনও পেলেন না, আবার হয়তো আপনি ভাবছেন যে কালকে চেক করো, কালকে দেখা গেলো আপনার হয়তো ঢুকে গেল। এরকম হয়েছে এর আগে। অর্থাৎ 20 তারিখ পর্যন্ত আপনারা অন্তত ধৈর্য ধরুন। 20 তারিখের মধ্যে যদি না ঢোকে, তখন আপনারা বিডিও অফিস বা যে সংশ্লিষ্ট আধিকারিক রয়েছে, সরকারি দপ্তর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করবেন। যেমন অন্নপূর্ণা ভাণ্ডার ক্ষেত্রে কী বলা হয়েছে, 17 তারিখ পর্যন্ত কেউ কিচ্ছু বলেনি। দেখুন, একটা কোনো ডিম ছোড়াছুড়ি নেই, কোনো আন্দোলন নেই, কোনো কিচ্ছু বলেনি।
16 তারিখ রাত্রি পর্যন্ত কেউ কিচ্ছু বলবে না। 17 তারিখ সকাল 10টা থেকে প্রত্যেকে অ্যাকাউন্ট খালি দেখবে এই মেসেজ এলো, কার্ড ঢুকলো, ইউটিউব খুলবে, ফেসবুক খুলবে, খবরের চ্যানেল দেখবে। সেদিন তো আবার মুখ্যমন্ত্রী বলেছেন আবার একটি সাংবাদিক বৈঠক করে একটি অনুষ্ঠান করে 17ই আগস্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে আবার তিনি 3,000 টাকা করে যে দিচ্ছেন তার একটা কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা করবেন। অর্থাৎ 17 তারিখ, যেটা বলছিলাম আমি একটু আগে, যে একদিনে কি তাহলে সবার পেমেন্ট দেওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। 17 তারিখ থেকে যে শুরু হবে সেটা কিন্তু মাসের শেষ পর্যন্ত চলবে। 17 তারিখে কিছু দেওয়া হবে, 18 তারিখে কিছু দেওয়া হবে, 20 তারিখে কিছু দেওয়া হবে, এইভাবে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে। এমনিতেই তো বলা হয়েছে 11 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদেরগুলো প্রথম লটে দিয়ে দেবে, 11 জুলাই পর থেকে 31 জুলাই পর্যন্ত যারা করেছে তাদেরগুলো দ্বিতীয় ধাপে দেবে। অর্থাৎ পর ধাপে ধাপে কিন্তু পেমেন্ট দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, আজকের আপডেট এখানে শেষ করলাম। যাদের টাকা ঢুকে গেছে তাদের জন্য সুখবর, আর যাদের ঢুকেনি তাদের জন্য দুঃখের খবর। তবে দুঃখ পাবার কিছু নেই, মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু খুবই ভালো, একদম দারুণ কাজ করছেন। দেখছেন প্রতিদিন কত কাজ করছেন উনি, প্রচণ্ড প্রেশারের মধ্য দিয়ে। আমরা এক্সপেক্ট করব পরবর্তী আগস্ট মাস থেকে সব কিছু কিন্তু সেপ্টেম্বর মাস থেকে সব কিছু কিন্তু ফ্রেশ হয়ে যাবে। আশা করি ফ্রেশ হয়ে যাবে। প্রত্যেকটা ভাতা কর্মকের টাকা, লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডার সব কিছু কিন্তু ফ্রেশ হয়ে যাবে। চলুন আজকের আপডেট শেষ করলাম। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই পেজটিকে, চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।